নমস্কার সবাইকে। আজকের সাবেদার স্পিরিচুয়াল আড্ডায় আবার আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে টপিকটা নিয়ে ডিসকাস করবো একটা সুন্দর ছোট্ট গল্প, কাশী বিশ্বনাথ টেম্পল, এইটার উপরে। কাশী যেটা আজকের বেনারস বা বেনারস বলে পরিচিত, অসাধারণ ঔরঙ্গজেবের সাথে ভগবান শিবের যে স্বপ্ন উনি পেয়েছিলেন, সেই স্বপ্নটা নিয়ে আজকের গল্পটা। কিন্তু কাশী বিশ্বনাথ টেম্পলে কাছাকাছি একজন ভক্ত থাকতেন, তার নাম হচ্ছে ভোলানাথ পূজারী। তো এই ভোলানাথ পূজারী খুব মন খারাপ হয়ে ওঠে যখন ঔরঙ্গজেব কাশী মন্দিরটিকে নষ্ট করে দেয়। আমরা তো জানি উনি ইসলাম ধর্মের প্রচারের জন্যে এই মন্দির একবার নষ্ট করে দিয়েছিলেন। তো যখন নষ্ট করে দেয় মন্দিরটি, তখন খণ্ডরে খণ্ডর হয়ে ওঠে। তো এবার এই মন্দিরে ভোলানাথ পূজারী বিশ্বনাথের কাছে প্রার্থনা করেছিলেন যে, হে প্রভু, আপনি থাকতে কাশী এরকম হয়ে উঠল। তো একদিন খুব মনমরা হয় এই ভোলানাথ পূজারী কাশীর এই খণ্ডর মন্দিরের ভেতরে বা খণ্ডপ্রস্থ হিসাবে যে মন্দিরটি স্থাপন হয়েছিল ঔরঙ্গজেব ভেঙে দেওয়ার পর, সেখানে বসে ধ্যানস্থ হন। তো ধ্যানস্থ হতে একটি ঋষিমুনি আসেন, এসে তাকে বলে, আমি এখনও এই কাশীতে সূক্ষ্ম জ্যোতির্লিঙ্গ অবস্থায় বিচার করছি। এই কথা উনি শোনার পর মন্ত্রমুগ্ধ হয়ে ওঠেন। উনি এই কথা সঙ্গে সঙ্গে উনি যখন সকালবেলায় ওনার শিষ্যদের শোনায়, সারা কাশীতে প্রচার হয়ে যায় যে এখনও পর্যন্ত নাকি শিবলিঙ্গ ওখানেই আছে যেখানে থাকার। তো ঔরঙ্গজেব এই কথা আস্তে আস্তে এই কথা আর কি ঔরঙ্গজেবের কানে গিয়ে পৌঁছায়। তো ঔরঙ্গজেব যখন তার মন্ত্রীদের জিজ্ঞেস করে যে এইটা কি সত্যি কথা, সত্যি কি এখনও পর্যন্ত শিবলিঙ্গ আছে, তো তার ভেতর একটা ঘটনা ঘটে যায়। প্রত্যেক অমাবস্যায় গঙ্গার মাঝখানে একটি জ্যোতির্ময় রূপে আলো দেখা যায়। প্রত্যেক অমাবস্যাতে সেই যুগে জ্যোতির্ময় রূপে একটি আলো দেখা যায়, একটি জ্যোতি দেখা যায়। সেই জ্যোতির অবস্থায় শিবলিঙ্গ ওখানে বিচার করেন ও মনে হয় যেন গঙ্গার সাথে ভস্ম আরতি করছেন। অসাধারণ একটা মিরাকলাস গল্প, যেটা কাশী বিশ্বনাথের আজকের আপনাদের বলছি। তো ঔরঙ্গজেব তখন আস্তে আস্তে জানতে পারে যে সত্যি এরকম হয়। তখন সারা ভারতবর্ষ এই কাশীর এই ঘটনা, যেটা ভোলানাথ পূজারীর মুখ থেকে ছড়িয়েছিল তার শিষ্যের মাধ্যমে, ও এই অলৌকিক ঘটনা যে গঙ্গার মাঝখানে যে জ্যোতির রূপে শিবলিঙ্গ প্রকট হয়, সেই শিবলিঙ্গ প্রকটের কথা ঔরঙ্গজেবের কানে উঠল। তো ঔরঙ্গজেব আবার চেষ্টা করেছিলেন এইটাকে ভেঙে দেওয়ার জন্যে, লাস্ট অব্দি ঘুরিয়ে দেওয়ার জন্যে। ঔরঙ্গজেব স্বপ্ন পেয়েছিলেন সেই সময় যে তুই আমার মন্দির গড়িয়েছিস, তোরও সময় শেষ হয়ে এসছে। এই স্বপ্ন কিন্তু ঔরঙ্গজেব পেয়েছিলেন। তারপরেও উনি গেছিলেন এই কাশী শিবলিঙ্গকে আবার ধ্বংস করার জন্য। যেটুকুনি মন্দির ছিল সেই মন্দিরটি ধ্বংস করার জন্যে। ধ্বংস করতে গিয়ে যেদিন উনি কাশীর কাছাকাছি পৌঁছান, সেই দিন নাকি এত ঝড় জল বৃষ্টি এমন হয়েছিল যে উনি ভয়েতে, হ্যাঁ ভয়েতে, উনি আর মন্দির অবধি পৌঁছাতে পারেননি। উনি সেখান থেকে চলে যান। তারপরেই কিন্তু ঔরঙ্গজেবের রাজত্বকাল আস্তে আস্তে শেষ হয়। বাকিটা আমরা সবাই জানি। শিবাজি রাজা মারা যাবার পর শিবাজি রাজার ছেলে সম্ভাজি মহারাজকে উনি বন্দি করেছিলেন, ও সম্ভাজি মহারাজজি মারা যাওয়ার পর মারাঠারা এতটা শক্তিশালী হয়ে ওঠে, ও এতটা রেগে গিয়ে থাকে যে আস্তে আস্তে ঔরঙ্গজেব কিন্তু ভারতবর্ষের এই মারাঠাদের উৎপাতের ও ভয়তে উনি কিন্তু রাস্তাতেই দেহত্যাগ করেছিলেন। এই হচ্ছে ঔরঙ্গজেবের একটা অসাধারণ গল্প, যেটা উনি দেখেছিলেন, যেটা উনি অনুভব করেছিলেন। রাতের অন্ধকারে স্বয়ং শিব তাকে দর্শন দিয়েই কথা বলেছিল। তো এইটা শিবের একটা অসাধারণ গল্প।
এর সাথে একটা ছোট্ট গল্প আমি আপনাদেরকে আর একটা কাশী বিশ্বনাথে বলতে চাই, কারণ কাশীতে নানা রকম মিরাকলস হয়, নানা রকম মিরাকল। যারা কাশী গেছেন, যারা বেনারস গেছেন, যারা বেনারসের ঘাটে ঘুরেছেন, সেই ঘাটে প্রচুর গল্প আপনি পাবেন, প্রচুর সাধুদের কাছ থেকে গল্প শুনতে পাবেন। যে সাধুর সাথে আপনারা দেখা করবেন বা সেই মন নিয়ে গেলে, যে সেই ভাব নিয়ে গেলে, আমরা কিন্তু বেনারসে আমি পার্সোনালি কিন্তু নানা রকম গল্প পেয়েছি। তার ভিতরে আর একটা গল্প হচ্ছে, বেনারসে একজন চাষি ছিলেন, মাধব। মাধব সে চাষির নাম। বেনারসে এই যে শিবলিঙ্গের কথা আমি বললাম, যেটা গঙ্গার ভেতরে অবস্থিত, অদৃশ্য শিবলিঙ্গ, যেটা সাধারণ আমি আপনারা দেখতে পাবো না, সেই শিবলিঙ্গের নাম হচ্ছে মুক্তেশ্বর শিবলিঙ্গ। ইয়েস, এই শিবলিঙ্গকে কিন্তু আমরা সাধারণ চোখে দেখতে পাই না। এটা নিয়ে এই পরের গল্পটা অসাধারণ এক গল্প, খুব অলৌকিক গল্প। মাধব দাস অসাধারণ একজন মানুষ ছিলেন, চাষবাস করতেন, হি ওয়াজ আ ফার্মার। চাষবাস করতেন আর খুব সাত্ত্বিক জীবনযাপন করতেন, আর রোজ শিবের মাথায় জল না দিয়ে উনি ওনার দিন চালু করতেন না। দিন শুরু হতো শিবের মাথায় জল দিয়ে। খুবই সাত্ত্বিক মানুষ। তো একদিন উনি এই কাশীর গঙ্গার ঘাটে উনি বসে আছেন, বসে বসে কাশীর গঙ্গার ঘাটে ভাবছেন যে শিব, তুমি কোথায় কোথায় আছো। তো যখন শিব তাকে গঙ্গার ভেতর থেকে একটি আওয়াজ উনি শুনতে পেলেন, অসাধারণ একটা আওয়াজ, ভয়েস উনি শুনতে পেলেন, যে আমাকে তুই চারদিকে চাইলে খুঁজে পাবি না, যে আমার সত্যিকারের ভক্ত তাকে আমি নিজে থেকে দর্শন দিই। এই বলার সঙ্গে সঙ্গে গঙ্গার জল সরে যায়। ইয়েস, গঙ্গার জল সরে যায় ও একটি সিঁড়ি গঙ্গার দিকে নিচের দিকে নেমে যায়। ইয়েস, একটি সিঁড়ি গঙ্গার নিচের দিকে নেমে যায়। তো তিনি সেই সিঁড়িতে ওই গলার আওয়াজ পেয়ে উনি নেমে যান। নেমে হাঁটতে নিচে নেমে গিয়ে দেখেন একটা অসাধারণ মন্দিরের ভেতর উনি প্রবেশ করেন। অসাধারণ উজ্জ্বল মন্দিরের ভেতর উনি প্রবেশ করেন, যেটা স্বর্গের থেকেও অতীব সুন্দর ও চারদিকে নানা রকম সুবাস ও মাঝখানে একটি শিবলিঙ্গ জ্যোতির্ময় রূপে বিচার করছে। অসাধারণ ব্যাপার। উনি ওখানে প্রণাম করেন ও প্রণাম করে উনি কাঁদতে শুরু করে দেন যে এই শিবলিঙ্গ কিন্তু আর কেউ দেখতে পাবে না। উনি যখন উঠে চলে আসেন তখন উনি আর এটা তখন আর কাউকে বলে ওঠেননি। আস্তে আস্তে এই গল্পটা যখন সবাই জানতে পারে, তখন প্রচুর মুনি ঋষিরা এই শিবলিঙ্গের দর্শন কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির আজকে যেখানে অবস্থিত, এই গঙ্গার মাঝে এই শিবলিঙ্গের অবস্থান আছে। যে শিবলিঙ্গ আমরা আমাদের এই চর্ম চক্ষুতে দেখতে পারি না, এ একমাত্র মনের চক্ষুতে দেখা যায়। যে সেই ভক্ত হয়, সেই ভক্তি যদি তার ভেতরে থাকে, সেই ভক্তির বিজয় হয় যখন এই শিবলিঙ্গটি সে দর্শন করতে পারে। অনেক সাধুরা, অনেক আঘরী সাধুরা, তাদের কাছ থেকে এই গল্প শোনা যায় কাশীতে, যে এই শিবলিঙ্গ গঙ্গার মাঝখানে অবস্থিত। দ্য অরিজিনাল শিবলিঙ্গা অফ কাশী, দ্য মুক্তেশ্বর মহাদেব, এটা কাশীর গঙ্গার মাঝামাঝি জায়গায় অবস্থিত, যেটি চোখে দেখা যায় না, যেটি একমাত্র উচ্চ মার্গের সাধক ও ভক্তদের জন্যে সেই মন্দির সবসময় খোলা। যখন সেই মন্দির খুলবে, সেই মন্দির সেই ভক্তর জন্য খুলবে যার ইনার কানেকশন এই শিবলিঙ্গের সাথে ঘটবে। এইটা হচ্ছে একটা ছোট্ট গল্প, যেটা কাশী বিশ্বনাথকে নিয়ে আমরা আজকের আপনাদের কাছে পরিবেশন করলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর এই ভালো লাগার সাথে একটি ছোট্ট শ্লোক দিয়ে আমি আমার আজকের ছোট্ট এই অনুষ্ঠানটি, খুব ছোট্ট একটা অনুষ্ঠান, একটি গল্প, একটি ভিডিও আপনাদের জন্য করেছি। একটা ছোট্ট শ্লোক দিয়ে আমি এই অনুষ্ঠান শেষ করতে চাই, আজকের যে আড্ডাটা শেষ করতে চাই। সেটা হচ্ছে, না পাপম না পুণ্যম না সুখম না দুঃখম, না পাপম না পুণ্যম না সুখম না দুঃখম, না মন্ত্রো না তীর্থম না বেদা না যজ্ঞ, না মন্ত্রো न तीर्थम न वेदा न यज्ञ, अहम भजो नाम नैव भजोयम न भक्तो, चिदानंद रूप शिवोहम शिवोहम, चिदानंद रूप शिवोहम शिवोहम। শিব সর্বব্যাপী,
সর্ব জায়গায় অবস্থিত। আপনার মধ্যে, আমার মধ্যে শিব সর্বব্যাপী ও সর্বস্থানে অবস্থিত। আমাদের এই মন সেই শিবকে তখনই দেখতে পারে যখন এই মন পরিষ্কার, স্বচ্ছ হয়ে ওঠে। মনের ওপরের যে তরঙ্গগুলো যখন আস্তে 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 সেডিমেন্ট করে যায়, তখনই কিন্তু আমরা এই চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, আমরা শিব তখন নিজেই হয়ে উঠি। এই গল্পগুলোর মাধ্যমে আপনাদেরকে একটি ছোট্ট আধ্যাত্মিক আড্ডায় সবাইকে স্বাগত জানালাম। অনেক দিন পর আমি এলাম এই আড্ডা দিতে, তাই জন্য সবাইকে নমস্কার। ভালো থাকবেন, সুখে থাকবেন, জয়ফুল থাকবেন অ্যান্ড ব্লিসফুল থাকবেন। আর মনে রাখবেন, শিবানন্দ রূপম শিবোহম শিবোহম। হর হর মহাদেব।